আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আম পোড়া শরবত, যেটা কিনা আমি এই গরমে প্রায় সময় আমার ঘরে বানিয়ে থাকি আর আমার পরিবারের লোকেরা সবাই খুব ভালোবাসে খেতে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কি করে আমি রেসিপিটি তৈরি করি। তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো, একটু স্কিপ করো না। তো গাইজ দেখো, আমাদের গাছের আমগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ছিঁড়ে নিচ্ছে। এটা হচ্ছে আম্রপালি আম, আর এটা কিন্তু কাঁচা অবস্থায় ভীষণ টক আর পেকে গেলে দারুণ মিষ্টি। তো এই আম দিয়ে আমি আজকে করে নেব আম পোড়া শরবত। তার জন্য দেখো এই কটা আম আমি গাছ থেকে পেড়ে নিলাম। তারপরে দেখো আমগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখো আমগুলো একটু ছুরির সাহায্যে একটু একটু করে মাঝখান থেকে কেটে নিলাম, না হলে যখন পুড়বো না তখন ফেটে উঠতে পারে। তো তার জন্য তোমরা ওই প্রসেসটা অ্যাপ্লাই করো, না হলে খুব রিস্কি ব্যাপার হয়ে যাবে জানো তো, নাহলে ফেটে যাবে, তখন হয়তো হাতে মুখে কোথাও লেগে যাবে, তখন প্রবলেম হবে। যাই হোক, দেখো আমটা আমি খুব সুন্দর করে পুড়ে নিচ্ছি। এটা না বিশেষ করে যেখানে উনুন থাকে, উনুনে ছাইয়ের মধ্যে রেখে দিলে না আমটা খুব সুন্দর পোড়া হয়। আর আমি যেহেতু গ্যাসে করছি, এভাবে ধৈর্য সহকারে আমটাকে পুড়ে নিতে হবে। দেখো এখন আমটা পোড়ার পরে ঠান্ডা জলে রেখে আমটা ঠান্ডা করে নিয়ে আমের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এক ঝলকে আমার আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তাও একটু গায়ে লেগেছিলো, সেগুলো এখন পরিষ্কার করে আমের দেখো পাল্পগুলো ছাড়িয়ে নিচ্ছি। মানে একদিকে আঠি, একদিকে আমের পাল্পটা সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো থালায়, আর পাশে দেখো আঠিগুলো রয়েছে। এখন এই আমগুলোর সঙ্গে আমার যা যা লাগবে, কাঁচা লঙ্কা আর হচ্ছে গুড় নিয়েছি আমি, কেউ চিনি দিয়েও করতে পারে, কিন্তু গুড়টা আমার খুব ভালো লাগে। আর নিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। তো এখন আমটাকে আমি মিক্সির সাহায্যে পুরো পেস্ট করে নিচ্ছি। তো এই দেখো মিক্সির সাহায্যে পুরো পেস্ট করে নেওয়ার পর ফাইনাল লুকটা দেখো। তার মধ্যে আমি লঙ্কা দিয়েও পেস্ট করে নিয়েছি। যারা যারা লঙ্কা খেতে পারো না তারা লঙ্কাটা অ্যাভয়েড করো, তাহলেও হবে। তার মধ্যে দেখো এবার আমি ঠান্ডা জল মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি হাতের সাহায্যে সুন্দর করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যে যেটুকু লবণ খাবে সে সেভাবে লবণটা ইউজ করবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবু পাতা, যেটা কি না যে কোনো শরবতে দিলেই শরবতের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি লেবুর রস। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। আমার লেবুর সেন্টটা মানে খুব ভালো লাগে সব সময়, তার জন্য আমি ইউজ করছি। এটা অপশন, কেউ চাইলে দিতে পারে, নাও দিতে পারে, কোনো ব্যাপার না। তো এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে আমি তৈরি করে নিলাম। তারপরে দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে দেখো আমার ফাইনাল লুকটা, আম পোড়া শরবতের ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা ঘরে রেডি করলে তবেই জানতে পারবে। তো চলো তোমরাও এই গরমে ঝটপট বানিয়ে নাও আমার মতো আম পোড়া শরবত। তো চলো, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। টাটা।